তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্যমনয়ভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকং। বন্দেऽহং শ্রীগুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাंश्च শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিসে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিত্যেন সমস্ত শাস্ত্রৈ রুক্তস্তথা ভাবত এব সদুভি কিন্তু প্রভোর যা প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। হরে কৃষ্ণ। উপস্থিত ভক্তমণ্ডলী সকলকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা প্রণাম এবং স্নেহ ও ভালোবাসা জানিয়ে আজকের এই সান্ধ্যকালীন ভাগবতী অনুষ্ঠানে আমরা কিছু ভগবানের কথা আলোচনা করব। তো ভগবদ্গীতার একটি শ্লোক দ্বিতীয় অধ্যায় থেকে আমরা পাঠ করব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং
দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায়, এর নাম সাংখ্য যোগ। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, আমাদের পূর্বতন আচার্য, তিনি বলছেন গীতার মধ্যে সার কথা হচ্ছে এই সাংখ্য যোগ দ্বিতীয় অধ্যায়। কি সার কথা? গীতার সার কথা কি? এটা হচ্ছে গীতার প্রাথমিক জ্ঞান এবং এটাই সার কথা। এটা যদি না জানি তাহলে গীতা ভাগবত যাই পড়ুন না কেন কিছুই বোঝা যাবে না। তা সেই আত্মতত্ত্ব জ্ঞান এই সাংখ্য যোগে দিয়েছেন। তা সাংখ্য যোগে আমাদের পরিচয় দিচ্ছেন যে দেহটা আমাদের পরিচয় নয়, আমরা হচ্ছে চিন্ময় আত্মা। সেই চিন্ময় আত্মা হচ্ছে ভগবানের অংশ, চিৎস্ফুলিঙ্গ। শরীরটা নষ্ট হয়ে গেলেও আত্মার কখনো বিনাশ হয় না। তা অনেক কথা বলেছেন, তারপরে বলছেন যে এত কিছু বলার পরেও আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্ন। আশ্চর্যবৎ বদতি তথা এব চ অন্ন আশ্চর্যবৎ চ এনম সিন্নতি। সুত্তাপেনং বেদ নচৈব কশ্চিৎ। অনুবাদ বলছেন, কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন। দর্শন করা যায়? দেখা যায় না। অনুভব করা যায়। আত্মা যে আমাদের শরীরে আছে কি করে আমরা অনুভব করি? তার লক্ষণ কি? চেতনা। চেতনা চেতনা আছে। কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারে না। অদ্ভুত না? কেউ আশ্চর্যবৎ দর্শন করে, কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন, কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারে না। প্রভুপাদ অনেক বড় তাৎপর্য দিয়েছেন, মনোযোগ দিয়ে শুনবেন। উপনিষদের তত্ত্বজ্ঞানের ভিত্তির উপর গীতোপনিষদ প্রতিষ্ঠিত। তাই এই শ্লোকের ভাব কঠোপনিষদেও এই শ্লোকটিতে দেখা যায়। শ্লোকটা বলছি না, অনুবাদটা বলছি। বিশালকায় পশুর দেহে বিশাল বটবৃক্ষে আবার মাত্র 1 ইঞ্চি পরিমাণ জায়গায় অবস্থিত কোটি কোটি ক্ষুদ্র জীবাণুর দেহেও অবস্থানকারী পারমাণবিক আত্মা বাস্তবিক অত্যন্ত আশ্চর্যের। আশ্চর্য কেন বলছেন এখানে প্রভুপাদ? না, বিশালকায় পশু, যেমন হাতির দেহে, হাতির মধ্যেও আত্মা আছে। বিশাল বটবৃক্ষে গাছের প্রাণ আছে, আছে। আবার মাত্র 1 ইঞ্চি পরিমাণ জায়গায় অবস্থিত কোটি কোটি ক্ষুদ্র জীবাণুর দেহেও অবস্থানকারী পারমাণবিক আত্মা বাস্তবিকই অত্যন্ত আশ্চর্যের। যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং যারা তপশ্চর্যা রহিত, তারা কখনোই পারমাণবিক জীবাত্মার বিস্ময়কর স্ফুলিঙ্গের রহস্য উপলব্ধি করতে পারে না। তৃপ্তি সাধনের বিষয়ে এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্বন্ধে উপলব্ধি করার পর্যন্ত সময় তাদের নেই। একটু আসুন আমরা একটু গীতা পড়ি, একটু হরিনাম সংকীর্তন করি, একটু সাধুসঙ্গ করি। সময় নাই, সময় নাই। প্রজল্প করব, সময় আছে। রাজনীতির কথা আলোচনা, বিশ্বকাপ খেলার কথা আলোচনা, সময় অনেক। রাত জেগে জেগে দেখছি, তাকিয়ে আছি, সেখানে সময় আছে। কিন্তু আত্মতত্ত্ব বিষয়ে আলোচনা করার জন্য সময় নেই।
যদিও এই কথাটি সত্য যে এই আত্মোপলব্ধি ছাড়া জীবন সংগ্রামে তাদের সমস্ত প্রচেষ্টাই শোচনীয় পরাজয়ে পর্যবসিত হবে। এই আত্ম উপলব্ধি ছাড়া যতই যাগ করেন না কেন সবই একসময় পরাজয় হবে। পরাভবস্তাবৎ অবোধ জাত, অবোধ যারা জানে না তাদের শেষ পর্যন্ত পরাজয় হবেই। হয়তো তাদের কোনো ধারণাই নেই যে আত্মার সম্বন্ধে অবশ্যই জানার প্রয়োজন আছে এবং এইভাবে সমস্ত জড়জাগতিক ক্লেশের সমাধান করা সম্ভব। অনেক মানুষ আত্মার সম্বন্ধে জ্ঞান লাভ করার প্রয়াসী হয়ে সৎসঙ্গে শ্রবণ করার চেষ্টা করে, কিন্তু অজ্ঞতাবশত অনেক সময় বিপথে পরিচালিত হয়ে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে না পেরে এক বলে মনে করে। কি এক বলে মনে করে? জীবাত্মা এবং পরমাত্মা এক। এমন মানুষ খুবই বিরল যে জীবাত্মা পরমাত্মা উভয়ের কার্যকলাপ ও পরস্পরের মধ্যে সম্পর্ক এবং অন্যান্য পুঙ্খানুপুঙ্খ মুখ্য ও গৌণ তত্ত্ব যথাযথভাবে বুঝতে পারে। আর তার থেকেও কঠিন হচ্ছে সেই মানুষকে খুঁজে পাওয়া যে আত্মার এই জ্ঞান লাভ করে কৃতার্থ হয়েছে এবং যে বিভিন্ন স্তরে আত্মার অবস্থানের বর্ণনা দিতে সক্ষম। যদি কেউ কোনোভাবে আত্মার এই জ্ঞানকে উপলব্ধি করতে পারে তাহলে তার জন্ম সার্থক হয়। আত্মতত্ত্বজ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্যান্য মতবাদের দ্বারা বিপদগামী না হয়ে মহত্তম প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত ভগবদ্গীতার বাণীর যথাযথ মর্ম উপলব্ধি করা। এই জীবনে বা পরবর্তী জীবনে অর্জিত বহু পুণ্যের ফলে এবং বহু তপস্যার বলেই কেবল ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে গ্রহণ করা সম্ভব হয়। তবে শ্রীকৃষ্ণকে যেভাবে জানা সম্ভব হয় সেভাবে জানা সম্ভব হয় কেবল শুদ্ধ ভক্তের অহৈতুকী কৃপার প্রভাবেই এবং অন্য কোনো উপায়ে নয়। বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। তাকেই বলা হচ্ছে মহাত্মা, যিনি জানেন বাসুদেব শ্রীকৃষ্ণই হচ্ছেন সবকিছু, তিনিই পরমেশ্বর ভগবান। তো সেজন্য জল্পনা কল্পনা করার বিষয় নয়। প্রভুপাদ এখানে তাৎপর্যের শেষে বলছেন এটা একমাত্র সম্ভব যিনি আত্মতত্ত্ব উপলব্ধি করেছেন সেই তত্ত্বদ্রষ্টা ব্যক্তির কাছ থেকে। তত্ত্বজ্ঞান শ্রবণ করার মাধ্যমেই আত্ম উপলব্ধি করা সম্ভব, আর সেটা সম্ভব হয় ভক্ত সঙ্গের মাধ্যমে। শুদ্ধ ভক্তের অহৈতুকী কৃপার প্রভাবেই তা জানা সম্ভব হয়, অন্য কোনো উপায়ে নয়। তারপরে শ্লোকে বলছেন, হে ভারত, দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। কে বলছেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কাকে বলছেন? অর্জুনকে বলছেন। আসলে আমাদেরকেই বলছেন। তো আমরা শোক করি, আমরা আকাঙ্ক্ষা করি, আকাঙ্ক্ষা করি। আমাদের জড়জাগতিক আশা আকাঙ্ক্ষা চাহিদা আছে, কিছু হারিয়ে গেলে আমরা তার জন্য শোক করি। যারা শোক করে তাদেরকে বলা হচ্ছে শূদ্র। শূদ্র। তা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমেই তিনি কি করলেন? তাকে বকা দিলেন, তিরস্কার করলেন। তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। কার জন্য শোক করছেন অর্জুন? যে আমার আত্মীয় প্রিয়জন এরা সব যুদ্ধে মারা যাবে, সেজন্য শোক করছেন। তো এই জগৎটা হচ্ছে মর্তলোক। মর্তলোক মানে এখানে সবার মৃত্যু হবে। জাতস্রহি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আবার যার মৃত্যু হয়েছে আবার তাকে জন্মগ্রহণ করতে হবে। কি শরীর পাবে তা সে জানে না। এইভাবে একের পর এক
শরীর পরিবর্তন করে চলেছে। কে শরীর পরিবর্তন করছে? আত্মা শরীর পরিবর্তন করছে। তো হ্যাঁ, তা মৃত্যুটা হচ্ছে ধ্রুব সত্য। এই জগতে কেউ মরতে চায়? কেউ মরতে চায় না। সবাই বেঁচে থাকতে চায়। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, বেঁচে থাকার লড়াই, তাই না? লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সুতরাং যিনি বুদ্ধিমান তিনি বিচার করবেন যে জীবনটা অনিত্য, কার কতক্ষণ আয়ু আছে তাও আমরা জানি না। কমল দল জল জীবন টল মল, ভজ হরিপদ নীতিরে। পদ্মপাতার উপর জল যেমন টলমল করে, আমাদের জীবনটাও টলমল করছে। সবাই প্ল্যান করছে আরো কি করে এই জগৎটাকে ভোগ করা যায়, সবাই প্ল্যান করছে। কিন্তু ভগবানের একটা প্ল্যান আছে। প্রভুপাদ লিখছেন, অসুরেরা প্ল্যান করে ভালো থাকিবারে, প্রকৃতি ভাঙিয়া দেয় সব বারে বারে। বড় বড় অসুর, রাবণ, হিরণ্যকশিপু, এনারা প্ল্যান করেছিলেন। কংস প্ল্যান করেছিলেন। রাবণ তো বলছিলেন এসব সাধন ভজন তপস্যা করার কিছু দরকার নাই, আমি স্বর্গে যাওয়ার জন্য একটা সিঁড়ি বানিয়ে দেব, সেখান দিয়ে সবাই চলে যাবে স্বর্গে। রাবণ কি সিঁড়ি বানাতে পেরেছিল? না। সুতরাং অসুরেরা ভাবে দেহটাই আমি সবকিছু, আমি ভোগী, আমি বলবান, ইত্যাদি ইত্যাদি। আসলে আমরা কেউ ভোক্তা নই। আমরা যেহেতু ভগবানের অংশ, এই চিন্ময় আত্মা, তাই ভগবান কৃষ্ণ হচ্ছেন পূর্ণ। অংশের কাজ পূর্ণের সেবা করা। তাই ভগবানকে চ্যালেঞ্জ করে, ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, ভগবানের সঙ্গে ঈর্ষা করে, শত্রুতা করে আমরা কেউ কখনো সফল হতে পারব না। শেষে ভগবানের হাতেই সবাই, ভগবানের দ্বারাই সবাই নিধন প্রাপ্ত হবে। তো সেজন্য এই জগৎটা অনিত্য, অনিত্য, যে কোনো সময় আমাদের চলে যেতে হবে। জীবনটা অনিত্য, জগৎটাও অনিত্য। সুতরাং এই অনিত্য জীবন নিয়ে অনিত্য জগতে নিত্য প্ল্যান করা, চিরস্থায়ী প্ল্যান করার কোনো দরকার নাই, এটা মূর্খামি। আপনি যদি কোনো জায়গায় বেড়াতে গিয়েছেন, একটা হোটেলে ঘর ভাড়া নিয়েছেন, তো হোটেলটাকে কি আপনি ভালো করে সাজাবেন? সাজাবেন? রুমটাকে সাজাবেন কেন? অনিত্য। জানেন যে দুদিনের জন্য রুম নিয়েছি, দুদিন পরে ছেড়ে চলে যাবে, সাজাবেন। ঠিক তেমনি এই জগতে আমরা কিছুদিনের জন্য এসেছি, আমাদের পূর্ববর্তী কর্মফল অনুযায়ী আমরা এই শরীর পেয়েছি। কিন্তু এখন যদি আমরা ভালো কর্ম করি, ভালো কর্ম মানেই হচ্ছে ভগবত ভক্তিময় কর্ম, ভগবত সেবা, সেটা চৈতন্য মহাপ্রভু দেখালেন। কি বললেন? ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। আমাদের পরিচয় দিচ্ছেন। আমাদের পরিচয় কি? মহাপ্রভু বলছেন আমাদের পরিচয় হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা ভগবানের সেবক, নিত্য দাস। নিত্য মানে আগে ছিলাম, এখন আছি, ভবিষ্যতেও থাকবো। কিন্তু মায়ার বশবর্তী হয়ে মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ বাবু ডুবু ভাই।
কৃষ্ণের দাস আমি এই কথা ভুলে মায়ার নফর হয়ে চিরদিন ভুলে। এই অনিত্য জগতে, মায়াময় জগতে আমরা চিরদিন চিরকাল ভ্রমণ করছি। কি জন্য ভ্রমণ করছি? কৃষ্ণকে ভুলে মায়ার জগতে, ভগবানকে ভুলে। তাই ভগবানকে মনে করিয়ে দেয়। কে মনে করিয়ে দেয়? ভগবানের ভক্তরা। তারা খুব কৃপালু। জীব জাগো, জীব জাগো, জাগাচ্ছে। তাহলে কি সবাই ঘুমিয়ে আছে? যে দেহাত্ম বুদ্ধিতে আছে, দেহাত্ম বুদ্ধি মানে আহার, নিদ্রা, আত্মরক্ষা, বংশবৃদ্ধি, এতেই যারা মজে আছে তারা ঘুমিয়ে আছে। জাগো মানে চেতনাকে জাগাতে হবে। কি চেতনা? কৃষ্ণ চেতনা, কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা। এটা কি প্রদান করবে? আমাদের অমৃতত্ব প্রদান করবে। কারণ স্বরূপে আমরা সবাই অমর, আত্মা অমর, নিত্য নিত্য নিত্যানাম চেতনশ্চেতনা। ভগবান হচ্ছেন পরম নিত্য, আমরা তার অংশ, আমরাও নিত্য। তা আমরা কেউ বৃদ্ধ হতে চাই না, আমরা কেউ মৃত্যুবরণ করতে চাই না, এটা আমাদের স্বরূপ। তো এই ভক্তিযোগের মাধ্যমে আমরা অমরত্ব লাভ করব, অমরত্ব লাভ করব। কি সেই অমরত্ব? ভগবান যেমন বৃন্দাবনে তার লীলাবিলাসের মাধ্যমে দেখাচ্ছেন, সেখানে কেউ রোগগ্রস্ত নয়, সেখানে কেউ বার্ধক্য অবস্থা প্রাপ্ত হয় না, সেখানে কারো মৃত্যু হয় না। কোথাও দেখেছেন কৃষ্ণ বৃদ্ধ হয়ে গেছে, লাঠি নিয়ে হাঁটছে? না। এমনকি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন কৃষ্ণ যুদ্ধ করছেন, কৃষ্ণের বয়স কত? 125 বছর। তবু যেই দেখে সেই কৃষ্ণকে বিয়ে করতে চায়। এমন একটা পুরুষ। আর কৃষ্ণের যারা সখারা, তাদেরও বয়স ওই রকম। সুতরাং ভগবানের ভক্ত হওয়া মানে কৃষ্ণের পার্শ্বদত্ত লাভ করা, পার্শ্বদত্ত লাভ করা। 4টি রসের কথা বলা হয়েছে: সখ্য, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই 4টি রসের যে কোনো একটিতে আমরা ভগবানের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধিত হতে পারি। আসলে সবারই কৃষ্ণের সঙ্গে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা আমরা অনুভব করব কি করে? না, এই ভজন করতে করতে সেটা আসে। তাই মহাপ্রভু বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের নিত্য দাস। এই জগতে আমরা যতই চেষ্টা করি না কেন বেঁচে থাকার, কেউ চিরকাল বেঁচে থাকতে পারবো না। As sure as death, মৃত্যু হচ্ছে ধ্রুব সত্য। তো একটা কাহিনী মনে পড়ে গেল। তো এক রাজ্যে সেই রাজার ভীষণ অসুখ, ভীষণ অসুখ, কিছুতেই সারছে না। অনেক বড় বড় বৈদ্য, কবিরাজ সব দেখিয়েছেন, কিন্তু রাজার অসুখ সারছে না। আর রাজা যেহেতু অসুস্থ, সেজন্য সেই রাজ্যের প্রজাদেরও শান্তি নাই। তারা সবাই খুব চিন্তিত, বিমর্ষ। তেমস্ত অবস্থায় সেই রাজার রাজ্যে একজন সাধু ব্যক্তি এসছেন। আর সেই সাধু দেখছেন সবাই খুব চিন্তিত, ভারাক্রান্ত, বিষণ্ণ। তখন জিজ্ঞাসা করছেন সাধু, কি হয়েছে আপনাদের? বলছে, আমাদের রাজা খুব অসুস্থ। রাজা যদি চলে যান, অর্থাৎ রাজা যদি মারা যান, তাহলে তো এই রাজ্যের দস্যু, তস্কর, এদের সংখ্যা বাড়বে, অরাজকতা দেখা দেবে, আমরা খুব বাজে পরিস্থিতির মধ্যে পড়ব। তখন সে প্রজারা সাধুকে বলছেন, সাধু বাবা, আপনি কি
রাজাকে সুস্থ করে দিতে পারেন? সাধু বললেন, আমি চেষ্টা করতে পারি। তখন সেই সাধু বলছেন, কিছু ওই ঔষধ নিয়ে এসছেন। সেই ঔষধ মানে আয়ুর্বেদিক তো, বেটেছেন, বেটে 3 গ্লাস করেছেন। 3 গ্লাস করে বলছে 1 গ্লাস রাজা খাবেন আর 2 গ্লাস আমি পান করব। আগামী দিন ডোজটা হয়ে যাবে ডবল। 6 গ্লাস বানাবে, রাজা খাবে 2 গ্লাস আর সাধু খাবেন 4 গ্লাস। এরম করতে করতে 1 সপ্তাহ হয়েছে। তারপরে সাধু বলছেন, রাজামশাই, আপনি এইভাবে ঔষধ সেবা করতে থাকুন, আমি 1 মাসের মধ্যে আবার আসব। আপনি সুস্থ হয়ে উঠবেন, কিন্তু মনে রাখবেন 1 মাসের মধ্যে আপনার মৃত্যু হবে। ঠিক 1 মাসের পূর্বে সেই সাধু আবার এসেছেন। এসে বলছেন, রাজামশাই কেমন আছেন? বলছে, আমি ভালো আছি, কিন্তু আমার মনটা খুব চঞ্চল হচ্ছে, বিচলিত হচ্ছে। তখন রাজা সাধুকে বলছেন, আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? না, আমি যা ওষুধ পান করেছি তার থেকে আপনি ডবল ডোজ নিয়েছেন, কিন্তু আপনাকে তো বিচলিত দেখছি না। তখন সাধু বললেন যে, আপনি ওষুধ সেবা করছেন, আমিও করছি, কিন্তু আমি সবসময় স্মরণ করছি যে মৃত্যু আমার সামনে উপস্থিত। ঠিক আছে, মৃত্যু আমার সামনে, ইহা নাহি জানি মরণ নিকটে আছে বৈশে। হাঁ করে আছে, কাল রূপে ভগবান আমাদের সব হরণ করে নেবে, এমনকি আমাদের জীবনটাকেও নিয়ে নেবে। তাই যিনি বুদ্ধিমান ব্যক্তি, তিনি কিসের জন্য চেষ্টা করবেন? তিনি বাঁচার জন্য, ভালো করে বাঁচার জন্য নয়, তিনি কি করে ভালো করে মরতে হয় সেই চেষ্টা করবেন। ভালো করে মৃত্যু মানে ও সবাই সামনে থাকবে, সবাইকে নিয়ে আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করবো, এটা হতে পারে না। ভালো করে মৃত্যুবরণ করা মানেই অন্তে নারায়ণের স্মৃতি। শেষবেলায় আমরা কি করে ভগবানকে, কৃষ্ণকে স্মরণ করতে পারবো, তার জন্যই আমরা প্র্যাকটিস করছি, অনুশীলন করছি। সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। তা অন্তিমকালে তো করলেই হবে, চিন্তা করলেই হবে, এখন থেকে সব কি দরকার আছে? আপনি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান, তাহলে অবশ্যই আগে থেকে ভালো করে পড়াশোনা করতে হবে। তা নাহলে পরীক্ষা যত সামনে আসবে, ততই চোখে সর্ষে ফুল দেখবে, অন্ধকার দেখবে। সুতরাং আমাদের অন্তিম পরীক্ষা হচ্ছে মৃত্যু। মৃত্যু মাইয়া আসক্ত মনা পার্থ, ভগবান গীতার মধ্যে বলছে, আসক্তিটা যার যেখানে, মৃত্যুর সময় আমাদের সেই কথাই চিন্তা হবে। শ্রীমদ্ ভাগবত থেকে আমরা দেখতে পাই তার দৃষ্টান্ত। ভরত মহারাজ শশাগড়া পৃথিবীর রাজা ছিলেন। তার রাজ্য, রাজ সিংহাসন, রানী, সেনাবাহিনী সব ত্যাগ করে তিনি বনে চলে গিয়েছিলেন ভজন করতে। ভাব স্তরে পৌঁছে গিয়েছেন, কিন্তু একটা হরিণ শিশুর প্রতি অনুকম্পা বশত, স্নেহের বশত মৃত্যুকালে তার সেই হরিণ শিশুর কথা চিন্তা হয়েছিল। তাই তিনি কি শরীর পেলেন? হরিণের শরীর পেয়েছেন। এটা একটা বিজ্ঞান। তাই ভাবনাটা আমাদের শুদ্ধ করতে হবে। আসক্তিটা কোথায় দিতে হবে? কৃষ্ণের চরণে, গোবিন্দের চরণে। প্রত্যেকেরই আমাদের কিছু না কোনো আসক্তি আছে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স,
আত্মীয় স্বজন, প্রিয়জন ইত্যাদি। সেখানে কৃষ্ণ বলছেন, তোমার মনটা আমাকে দিয়ে দাও। মন মনা ভব মদভক্ত। কেন এই মন নিয়েই তুমি বিপদে পড়েছো। কি মনটা কোথায়, কিভাবে আমরা মনটাকে কাজে লাগাবো? মন তো খুব চঞ্চল। সবই মন কৃষ্ণ পদায় বিন্দয়ে। মনটা কৃষ্ণের চরণে দিতে হবে। বিষয়ে যে প্রীতি এবে আছে আমার, সেই মতো পেতে হও চরণে তোমার। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। সেরকম প্রীতি, ভালোবাসা, অনুরাগ কখন একটু গোবিন্দের পাদপদ্মে হবে। সেজন্য আমাদের প্র্যাকটিস করতে হবে, মনটাকে বারবার কৃষ্ণের পাদপদ্মে নিয়ে আসতে হবে। এরম করতে করতে বলছেন যে সার কথা কি, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট হিম। সবসময় কৃষ্ণকে মনে রাখো, কখনো তাকে ভুলে যেও না। সম্পদে বিপদে জীবনে মরণে দায়ে মম গেলা তুয়া ও পদ বরণে। সুখে দুঃখে ভুলে না কো বদনে হরি নাম করলে। এই কলিযুগে ভগবত উপলব্ধির শ্রেষ্ঠ পন্থা মহাপ্রভু দেখিয়েছেন। গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। সাধু সঙ্গে হরি নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তাই ভক্ত সঙ্গে, সাধু সঙ্গে এগুলো আলোচনা করতে হবে, কীর্তন করতে হবে, মন্ত্র মেডিটেশন করতে হবে, আর গীতা ভাগবতের কথা আলোচনা করতে হবে। এই আমাদের শাস্ত্রগ্রন্থ। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এই গীতা ভাগবত হচ্ছে আমাদের শাস্ত্রগ্রন্থ, শাস্ত্র চক্ষুষা। এই শাস্ত্র কেন পড়বো না, আমাদের ম্যানুয়াল বুক, গাইড বুক। এই দুর্লভ মনুষ্য শরীর পেয়েছি, এই মনুষ্য শরীরটা কি করে আমরা সঠিকভাবে পরিচালনা করব তার গাইড আমরা পাবো এই গাইড বুক থেকে। গীতা ভাগবত। গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, ভাগবত হচ্ছে কৃষ্ণ কথা। কৃষ্ণ তার ভক্তদের সঙ্গে কিভাবে আদান প্রদান করছেন, তার মধুর সম্পর্ক কিরকম ভক্তদের সঙ্গে, তা বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে শ্রীমদ্ ভাগবতে। তো এই গীতা ভাগবত আমাদের বাড়িতে পড়তে হবে, অধ্যয়ন করতে হবে। আর গীতা ভাগবত অধ্যয়ন করেই বুঝতে পারবো না, সেটা যদি না কেউ বুঝিয়ে দেন। তাই শিল প্রভুপাদ এত সুন্দর তাৎপর্য দিয়েছেন, সেই তাৎপর্যগুলো পড়লেই আমরা এর মর্ম উপলব্ধি করতে পারবো। আরো সুন্দর এগুলোকে পড়ানোর জন্য আমাদের কোর্স তৈরি করা হচ্ছে, সিলেবাস। এই ভক্তিবৃক্ষ হচ্ছে একটা সিলেবাস, যেখানে সাপ্তাহিকভাবে এগুলো আলোচনা করা হয়। সাপ্তাহিক, সপ্তাহে একদিন সবাই মিলে একসঙ্গে বসে আলোচনা করা হয়। সব দিন নয়, অনেক সময় নয়, সপ্তাহে মাত্র একদিন। কত সময় আমরা নষ্ট করি, কত সময় আমরা অপচয় করি, কত সময় আমরা প্রজল্প করি, কিন্তু একটু সময় আপনার কাছে ভিক্ষা চাই। তো ভাববেন যে এই মায়াপুর থেকে সাধুরা এসে আমাদেরকে কি এসব বলছে, আমাদের
এই কৃষ্ণনগরে ঘর বাড়িও কি সব দখল করবে নাকি? না, তা নয়। আমরা কিছু নেব না আপনাদের, শুধু যে আনন্দ আমরা পাচ্ছি সেই আনন্দটা আপনাদের মধ্যে বিতরণ করতে চাই। যে আনন্দটা প্রভুপাদ পেয়েছেন সেটা তিনি সারা পৃথিবীতে বিতরণ করেছেন। সেদিন তিনি একটা সোসাইটি খুলেছেন, সোসাইটিটা ইন্টারন্যাশনাল সোসাইটি, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। সেখানে কোন দেশের মানুষ নাই, সব দেশে এখন ইস্কনের মন্দির, সব দেশে মহাপ্রভুর ভক্ত, সব দেশে হরিনাম করছে, সব দেশে গীতা ভাগবত তাদের ভাষায় ছাপানো হচ্ছে, তারা অধ্যয়ন করছে। সব দেশে সাধু সঙ্গ হচ্ছে, তারা ভগবত প্রসাদ গ্রহণ করছে। নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন। মহাপ্রভুর শিক্ষাটা খুব সরল, কিন্তু আমাদের ভাবনাটা যেহেতু খুব ক্রিটিক্যাল, আমরা যেহেতু খুব জটিল হয়ে গেছি কলিযুগের মানুষ, তাই সরল জিনিসটা আমরা গ্রহণ করছি না। তা কি হলো, প্রভুপাদ সারা পৃথিবীর লোককে দিলেন। আর আপনারা কৃষ্ণনগরবাসী মায়াপুরের কাছে থাকেন, আপনাদের এটাকে খুব ভালো করে গ্রহণ করা উচিত। কেননা কৃষ্ণনগরবাসীদের সঙ্গে মায়াপুরবাসীদের একটা সুন্দর সম্পর্ক আছে। কীরকম? আসা যাওয়ার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, প্রীতির সম্পর্ক। আমাদেরও বিভিন্ন রকমের সরকারি কাজকর্ম করার জন্য কৃষ্ণনগর আসতে হয়। আর কৃষ্ণনগরবাসীরা অল্প সময়ে কাছাকাছি ঘুরে আসি, কোথায় যাবেন? মায়াপুরে। মায়াপুরে। সেজন্য মায়াপুরে একটা অদ্ভুত মন্দির হচ্ছে। প্রভুপাদ বলছেন, মাই আইডিয়া ইজ টু অ্যাট্রাক্ট পিপল অফ দি হোল ওয়ার্ল্ড টু মায়াপুর। আমার পরিকল্পনা সারা পৃথিবীর মানুষকে মায়াপুরের প্রতি আকৃষ্ট করতে। কেন? মায়াপুর হচ্ছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান। আপনারা নদিয়াবাসী, নদিয়ার গর্ব কে? নদিয়ার গর্ব হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, নদিয়ার গৌরব। সেই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সারা পৃথিবীর মানুষ গ্রহণ করছে। তা আপনারা কৃষ্ণনগরবাসী, এই জায়গার নামের সঙ্গে কৃষ্ণ নাম লুকিয়ে রয়েছে। এই প্রচার বিভাগ ইস্কন মায়াপুর থেকে কি দেবে আপনাদেরকে? না, কি করে আরো ভালো করে কৃষ্ণকে ভালোবাসতে হয় সেই শিক্ষা। তো সপ্তাহে একদিন আমি অনুরোধ করব যে এই বাড়িতে, কি নাম, গোপীবল্লভ ঘোষ মহাশয়ের বসত বাড়িতে, এই বাড়িটা করেছেন মাতাজি এই জন্যই যে এখানে ভক্ত সঙ্গ হবে সপ্তাহে একদিন। ঠিক আছে, সপ্তাহে একদিন এসব আলোচনা হবে পর্যায়ক্রমে, স্টেপ বাই স্টেপ, ধীরে 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 ধীরে। ভগবান অনন্ত অসীম, তার কৃপাটাও অনন্ত। সুতরাং এই একদিনের আলোচনায় এসব বিস্তারিত করা যাবে না। এর জন্য আমাদের সিলেবাস আছে, সেটা হচ্ছে ভক্তিবৃক্ষ সিলেবাস। 72টি উইক সপ্তাহ আছে, এক এক করে সেই সপ্তাহগুলো আপনারা অতিক্রম করবেন। মায়াপুরের সঙ্গে, ইস্কনের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। আপনারা মায়াপুরে যাবেন, আপনাদের গাইড করব, আপনাদের প্রসাদেরও আয়োজন করার চেষ্টা করব, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আপনারাও এই ইস্কনের সঙ্গে কৃষ্ণ ভাবনার ভাবিত হয়ে আপনাদের জীবনকে সফল করুন, সার্থক করুন, ধন্য করুন। তো আর ভক্ত সঙ্গে এসে কি পাওয়া যায়? ভক্ত সঙ্গে আমরা আনন্দ পাব। সবাই এ জগতে কার খোঁজ করছে? আনন্দের খোঁজ করছে। কি করে পেতে হয় তা জানে না। কেউ ভাবছে ড্রিঙ্ক করে আনন্দ পাওয়া যাবে, কেউ ভাবছে নিজের থাকতে অন্যের সঙ্গে মাখামাখি করে, মেলামেশা করে, অবৈধ এসব করে আনন্দ পাওয়া যায়। না, তা নয়। আনন্দ একমাত্র কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে, কৃষ্ণের আইন, কৃষ্ণের নিয়ম যদি আপনি পালন করেন, তবেই আপনি আনন্দ পাবেন। কৃষ্ণ হচ্ছেন আমাদের সকলের পিতা। কোন ছেলেটা ভালো ছেলে হবে? যে বাবার কথা শোনে, তাই না? আর যে বাবার বিরুদ্ধচারণ করে, বাবার সঙ্গে কম্পিটিশন করে, কি বলে, বাবার সঙ্গে মুখে মুখে তর্ক করে, বাবা যা বলে তার বিপরীত আচরণ করে, সেই ছেলেটা কখনো সুখী হতে পারবে? পারবে না। তো আসুন, কৃষ্ণ আমাদের সকলের পিতা।
তিনি আমাদের সকলের বক্তা, বক্তারং যোগ্য তপসাম সর্বলোকমহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম জ্ঞাত্থামাম শান্তি নিচ্ছতি। যদি বন্ধুত্ব করতেই হয় কৃষ্ণের সঙ্গে করুন, যদি ভালোবাসতে হয় কৃষ্ণকে ভালোবাসুন। এই ভালোবাসার শিক্ষা ইসকনের ভক্তরা সব জায়গায় দিচ্ছে মানুষকে। তাতে করে দেখছেন, প্র্যাকটিক্যাল কথা বলবো, যারা কৃষ্ণ ভাবনাময় হয়ে গৃহস্থ জীবনে থাকছেন, পরিবারে থাকছেন, তাদের চেতনা অনেক উন্নত হয়েছে। অন্তত পক্ষে উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন আর তাদের নাই। মুখগুলো আনন্দে উজ্জ্বল, ব্রাইট ফেস। হয়তো অনেক কিছু দিয়ে মেকআপ নিচ্ছে তা নয়, কিন্তু উজ্জ্বল উজ্জ্বল। কারণ কৃষ্ণ হচ্ছেন সমস্ত আনন্দের উৎস। আর তার সঙ্গে তার সেবায় যুক্ত হলে, তার ভাবনায় ভাবিত হলে আমরাও উজ্জ্বল হয়ে যাব। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি, আত্মনিবেদন তোয়াপদে করি, হইনু পরম সুখী। তো এই ভাগবত, গীতা ভাগবত অধ্যয়ন করার জন্য ভাগবতের এখন চলছে ম্যারাথন। যে ভাগবত 12 স্কন্ধ, 18টি খণ্ড, 18টি গ্রন্থ মোটা মোটা, সেই ভাগবতম এখন ডিসকাউন্টে দেয়া হচ্ছে ভাদ্র পূর্ণিমা উপলক্ষে। আপনারা সংগ্রহ করার চেষ্টা করুন। বাড়িতে যদি কেউ ভাগবত রাখেন, তার সেই ভাগবত রাখলেই সমস্ত দেবদেবীর পূজা করা হয়ে যায়। হরি বল। আপনি 1 জন 2 জন 3 জন 4 জন দেবদেবীকে পূজা করবেন, বাকিরা সব খেপে যাবে, রেগে আগুন হয়ে যাবে। কিন্তু শুধু যদি ভাগবত থাকে বাড়িতে, সমস্ত দেবদেবীরা, 33 কোটি দেবদেবী আপনার প্রতি প্রসন্ন হয়ে যাবেন, আশীর্বাদ করবেন আপনাকে। যে বাড়িতে শ্রীমদ্ ভাগবত থাকে, সেই বাড়িতে নারায়ণ সহ লক্ষ্মী দেবী অবস্থান করেন। হরি বল। আর একবারে যদি টাকা দিতে নাও পারেন, ভিক্ষামূল্য দিতে না পারেন, এটা কিস্তিতে ইনস্টলমেন্টে দেয়া যায়, 2 মাস সময়। ঠিক আছে? তো 8,500 টাকার শ্রীমদ্ ভাগবত মাত্র 7,500 টাকায় পাবেন। আপনারা যোগাযোগ করুন। মৃন্ময় রায় আপনাদের এখানকারই, যার পারমার্থিক নাম হয়েছে কৃষ্ণময় দাস, ওনার সঙ্গে যোগাযোগ করুন। সব জানতে পারবেন, বুঝতে পারবেন এবং আপনারা অন্তিমে আনন্দ লাভ করতে পারবেন। দয়া করে আপনাদের কাছে আমি ভিক্ষা চাই, আপনার সপ্তাহে মাত্র 2 ঘন্টা সময় একটু নিজেরা ম্যানেজ করার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনাদের জীবনটা সুখময়, শান্তিময়, আনন্দময় হয়ে উঠবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তো আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, সেই সঙ্গে প্রতিবেশীরাও নিমন্ত্রিত আছেন সম্ভবত। তো এই ভক্ত সেবা করলে ভগবান খুব খুশি হন, কেন ভগবান কৃষ্ণ হচ্ছেন ভক্তবৎসল। ভগবান কখনো একা থাকেন না, তিনি তার ভক্তদের দ্বারা পরিবেষ্টিত। তাই ভক্তের সেবা করলে, ভক্তকে আনন্দ দিলে, ভক্তকে ভালোবাসলে ভগবান খুব প্রসন্ন হন। তাই এই ভক্ত সেবার আয়োজন করেছেন। আমি প্রার্থনা করব শ্রী শ্রী রাধা মাধব, শ্রী শ্রী পঞ্চতত্ত্বের কাছে যে এই পরিবারের ভক্তিভাব যেন আরও দিন দিন বর্ধিত হয় এবং ওনারা কৃষ্ণের কৃপা লাভ করে অন্তিমে ব্যাক টু গড হেড, ভগবানের ধামে ফিরে যান। হরে কৃষ্ণ 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 হরে হরে,